দেখো এখন আমরা যে কাজটা দেখবো সেটা হচ্ছে পার্টিশনটা না করে, মানে আমরা দুইটা আলাদা নির্ণয়কে ভাগ না করে কাজটা কি করবো। এই যদি কাজটা করতে চাও তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য একটাই, ফর্মের মতো করে সাজানো। এখন দেখো আমি যদি এই কলাম থেকে এই কলাম বিয়োগ করি তাহলে কি এক্স মাইনাস ওয়াই, ভালো কথা এক্স মাইনাস ওয়াই আসলো। এরপর যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলো। তারপরে এখানে কিন্তু একটা এক্স মাইনাস ওয়াই আছে, তার মানে আমি এই কলাম থেকে কি এক্স মাইনাস ওয়াই, আবার যদি এক্স কিউব মানে এক্স কিউব মাইনাস ওয়ান এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কি আসে মাইনাস ওয়াই কিউব প্লাস কত ওয়ান, এই পদটা কিন্তু আসে। তাহলে এখান থেকে দেখো আমরা মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কি বাদ দিয়ে দিতে পারি, তাকে কত এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, যেটা সমান কিন্তু আমরা এটা একটা উৎপাদক আছে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, উৎপাদকের সূত্র এক্স মাইনাস ওয়াই ইন্টু কত এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে আমরা নর্মালি যে এইখান থেকে যদি কলাম থেকে এই কলাম বিয়োগ করি তাহলে এক্স মাইনাস ওয়াই একটা উৎপাদক কি পাচ্ছি, ঠিক আছে না? তাহলে সেম কাজটাই আমরা এখন করব। তাহলে আমরা কি করব, সি1 থেকে সি1 বিয়োগ করব, সি1 থেকে কি সি2 বিয়োগ করব, সি1 থেকে আমরা সি2, এই সি1 থেকে সি2টা কি করতেছি বিয়োগ করতেছি। তাহলে বিয়োগ করলে কত হয় এক্স মাইনাস ওয়াই, এরপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরপর এখান থেকে সরাসরি আমি এই যে এটা লিখে দিচ্ছি, ঠিক আছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব পাচ্ছি। ওকে, সেম কাজটা আমরা এখানে করব, সেটা যদি করি তাহলে ওয়াই মাইনাস জেড, এরপর হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখান থেকে আমরা যেটা পাবো ওয়াই কিউব মাইনাস কত জেড কিউব। তাহলে একসাথে আমরা দুইটা কাজ করতে পারি, তাহলে এটা যে ব্যবস্থা থাকবে জেড জেড স্কোয়ার, এরপরে কত জেড কিউব মাইনাস ওয়ান। তাহলে আমরা কাজ যেটা করছি সাইডে লিখতে হবে যে সি1 মাইনাস কত সি2 ইকুয়াল টু সি1 প্রাইম, এরপর হচ্ছে সি2 মাইনাস সি3 ইকুয়াল টু কত সি2 প্রাইম। এই হচ্ছে আমাদের কাজটা। এখন আমরা এই দেখো যে এটাকে বাংলা কিন্তু এতটুকু আসে, তাহলে এখানে একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পদ থাকে, আবার এখানেও দেখো যে এক্স মাইনাস ওয়াই ইন্টু কত এক্স প্লাস ওয়াই, ঠিক আছে না, এটা থাকে। তাহলে এই জায়গায় আমাদের এক্স মাইনাস ওয়াই আছে, এই জায়গাও এইখানে কি এক্স মাইনাস ওয়াই আছে, আর এখানে তো এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে আমরা কি করতে পারি এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারি। ওকে, কমন নিয়ে নেব। তাহলে এক্স মাইনাস ওয়াই আমরা বের করে, কমন নেওয়া বলতে এখানে নির্ণয়কে যেটা বোঝানো হয়, কমন নেওয়া বলতে তোমাকে মানে একই কলম বা সারি থেকে সাধারণ যে পদটা থাকে এটাকে নির্ণয়কের বাহিরে বের করা, এটাকে আমি কমন বলতেছি। ক্লিয়ার? এটা আমাদের আবার প্যাচ লাগানো তোমরা। তাহলে আমরা সাধারণ পদটা বের করে নিয়ে আসলাম। ওকে, এখন দেখো সেম প্রসেসটা যদি এই জায়গায় থাকে তাহলে এখান থেকে কি ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড কি বের হয়ে আসবে, তার মানে ওয়াই মাইনাস জেডটা এটাও আমরা এখান থেকে বের করে আনতে পারি। তাহলে আমাদের কি থাকলো, আমাদের যেটা থাকলো সেটা হচ্ছে যে এখানে থাকলো ওয়ান, আর এখান থেকে থাকলো শুধু ওয়াই প্লাস নাকি সরি এক্স প্লাস ওয়াই এটা থাকবে। আর এই জায়গায় যেটা থাকবে সেটা হচ্ছে এই যে এতটুকু থাকবে কত এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার, এতটুকু থাকবে। ওকে, এরপরে সেম এই জায়গায় এখানে ওয়ান থাকবে, এরপরে এখানে কত থাকবে ওয়াই প্লাস জেড থাকবে, এরপরে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কত যে ওয়াই স্কোয়ার সরি হ্যাঁ ওয়াই স্কোয়ার, এরপরে প্লাস হচ্ছে ওয়াই জেড প্লাস হচ্ছে জেড স্কোয়ার, এতটুকু থাকবে। আর এটা যে ব্যবস্থা এভাবেই থাকবে জেড, এরপর হচ্ছে জেড স্কোয়ার, এরপরে কত জেড কিউব মাইনাস ওয়ান, এইটুকু আমাদের সেম ভাবে থাকবে। ওকে, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে যে যেহেতু 1 বরাবর আসছে আমরা এখন আরেকটু কাজ করব, সেটা হচ্ছে যে আমরা দুইটা পাই গেছি, কোনটা পাই গেছি, এখন এটা পাই নাই, এটা আমরা পূর্বের সিস্টেমে ছিল। এখন আমরা পাইছি এক্স মাইনাস ওয়াই পাই গেছি, এরপর ওয়াই মাইনাস জেড পাই গেছি। এখন বাকি আছে এতটুক আর এতটুক, এটাকে মিলানো। এখন আমরা একটু লক্ষ্য করি, দেখো যদি এই কলাম থেকে মানে এই কলামটা থেকে যদি আমরা এই কলামটা বিয়োগ করে দিই, যে এই কলামটা থেকে যদি এই কলামটা কি করি বিয়োগ করি, তাহলে কিন্তু কি আসতেছে একটু লক্ষ্য করো, যে 1 থেকে 1 বিয়োগ করলে তো জিরোই। 1 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে কত হইলো জিরো, যেহেতু আমরা এখানে বসাবো প্রথম কলামে বসাবো। আর এটা থেকে যদি এটা বিয়োগ করি মানে হচ্ছে বিষয়টা এরকম যে এক্স প্লাস ওয়াই তাকে আমরা এটা বিয়োগ করতেছি মাইনাস ওয়াই মাইনাস জেড, কিন্তু ঠিক আছে, তার মানে ওয়াই ওয়াই কাটা তাকে কত এক্স মাইনাস জেড, কিন্তু আমার এখানে কি আছে জেড মাইনাস এক্স আছে। তাহলে এখন আমাদের বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে আমরা যদি সরাসরি প্রমাণটার মতো মিলাইতে চাই তাহলে আমরা 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করবো না, 2 নম্বর কলাম থেকে 1 নম্বর কলাম বিয়োগ করবো, তাহলে আমাদের মিলে যাবে। তাহলে বিষয়টা কি একটু দেখো, আরেকবার দেখো। এখন আমরা কি করতেছি, আমরা যে কাজটা করব সে কাজটা হচ্ছে যে C2 মাইনাস C1, তাহলে যেখান থেকে বিয়োগ করতেছি সেখানে বসাইতে হবে, অবশ্যই C2 প্রাইমে বসাবো। তাহলে এখান থেকে
আমরা C2 থেকে এটা বিয়োগ করতেছি, তার মানে এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত হয়, এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে 0, তাহলে এখানে 0 বসলো। এটা থেকে এটা বিয়োগ, তার মানে এখন কত হবে যে y প্লাস z, এটা থেকে এটা বিয়োগ মানে হচ্ছে x মাইনাস y, তাহলে এই y কাটা তাকে সরি এটা না তো, এই y কাটা তাকে কত z মাইনাস x, ক্লিয়ার, z মাইনাস x, দেখো আমাদের z মাইনাস x আছে। তার মানে হিসাবটা হচ্ছে এটা। এখন কথা হচ্ছে পূর্বে যে বিয়োগটা যদি 1 নম্বর থেকে 2 নম্বরে বিয়োগ করতাম, 1 নম্বরে বসাইতাম, তাহলে কি অঙ্ক হইতো না? হ্যাঁ হবে, তাতেও কোনো প্রবলেম নেই, যেখানে খুশি বসাও, মানে সরি যেটা খুশি কাজ করতে পারো তাতেও আমাদের অঙ্ক হবে। তাহলে আমরা প্রমাণের সুবিধার জন্য আমরা এই কাজটা করে নিলাম। ওকে, তাহলে আমরা এখান থেকে এটাকে বিয়োগ করব, এই কলাম থেকে কি করতেছি C2 থেকে C1, তার মানে এখান থেকে এটা বিয়োগ করলে আমরা কত পাচ্ছি z মাইনাস x, তাহলে আমরা লিখে দিলাম z মাইনাস x। এখন এই অংশতে কি আছে, এই অংশতে যেটা আছে সেটা হচ্ছে y স্কয়ার প্লাস হচ্ছে yz, এরপর প্লাস কত z স্কয়ার, এখান থেকে বিয়োগ করব কাকে, এটাকে, তার মানে কত x স্কয়ার মাইনাস xy, ঠিক আছে, এরপরে কত প্লাস y স্কয়ার প্লাস না সরি মাইনাস হয়ে যাবে, মাইনাস গুণ করলে মাইনাস কত y স্কয়ার, এটা বিয়োগ করো, কি কাটাকাটি যায় দেখো, প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার কাটাকাটি, এরপরে হচ্ছে আর কিছু কাটাকাটি যায় না। আচ্ছা আমরা আলাদা বিয়োগ নিয়ে এখানে বসাই, তাহলে এখান থেকে দুইটা কাটাকাটি গেল, তারপরে সমান সমান কি থাকলো হচ্ছে যে আমাদের z মাইনাস x করতে হবে, z মাইনাস x, কারণ আমাদের থাকলো হচ্ছে z স্কয়ার, ঠিক আছে, z স্কয়ার, এরপরে এখানে থাকলো হচ্ছে কত z স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার, এটা থাকলো, ঠিক আছে, z স্কয়ার মাইনাস x স্কয়ার, এরপরে কত থাকলো প্লাস yz, এরপরে মাইনাস কত থাকলো xy, এতটুকু থাকলো। ওকে, এখন এটা সমান সমান দেখো আমরা লিখতে পারি কি, এই যে এতটুকু সমান সমান লিখতে পারি হচ্ছে z মাইনাস x ইন্টু কত z প্লাস x, মানে x স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, এরপরে প্লাস এই জায়গা থেকে আমাকে y কমন নিতে পারি, তাকে কত y কমন নিলে z মাইনাস x থাকে। তাহলে এই দুইটা থেকে আবার কি কমন যায়, এই দুইটা থেকে দেখো z মাইনাস x টা কি কমন যায়, তাহলে আমরা z মাইনাস x টা কমন নিয়ে নিলাম, কমন নেওয়ার পরে থাকলো কত z প্লাস x, এরপরে প্লাস কত y, এতটুকু থাকলো। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা বিয়োগফলটা কত পাচ্ছি, এটা সরাসরি আমরা এটা লিখে দিলাম যে z মাইনাস x ইন্টু যেটা থাকলো সেটা হচ্ছে z প্লাস x প্লাস কত y, এতটুকু থাকলো। ওকে, আর বাকিটুকু যা আছে সব ঠিক থাকবে, 1, এরপরে কত x প্লাস y, এরপরে থাকবে কত x স্কয়ার প্লাস xy, এরপর প্লাস কত y স্কয়ার, আর এখানে এটাও ঠিক থাকবে যে z স্কয়ার, এরপর হচ্ছে z কিউব মাইনাস 1, এই হচ্ছে আমাদের নির্ণয়টা। তাহলে এখানে আমরা কি কাজটা করছি যে c2 মাইনাস c1 ইকুয়াল টু কত c2 প্রাইম, এখানে আমরা বসাচ্ছি। ওকে, এখন এই জায়গা থেকে আবার কি কমন যায়, ও সামনে থেকে আমাদের যেটা রইলো সেটা হচ্ছে কত x মাইনাস y ইন্টু কত ইন্টু হচ্ছে y মাইনাস z, এটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখান থেকে z মাইনাস x কি এই কলাম থেকে, মানে এই কলামটুকু থেকে আমাদের কি এই যে কলামটুকু যেটা আছে এই কলামটুকু থেকে আমাদের কি z মাইনাস x টা কমন যায়, তাহলে আমরা z মাইনাস x টা কমন নিয়ে নেই, তাহলে z এর পাশে আসো, যে আমরা যদি এখন z মাইনাস x টা কমন নেই তাহলে এর পাশে যেটা ছিল সমান সমান কত x মাইনাস y, এরপরে কত y মাইনাস z, এটা ছিল, এখান থেকে আমরা z মাইনাস x কমন নিচ্ছি, তার মানে আমরা z মাইনাস x কমন নিচ্ছি, তাহলে আমাদের যেটা থাকলো সেটা হচ্ছে 1x প্লাস y, এটা প্রথম কলম ঠিক থাকলো, মানে হচ্ছে হলো 1x প্লাস y, এরপর হচ্ছে হলো x স্কয়ার প্লাস xy প্লাস কত y স্কয়ার, এটা আমাদের ঠিক থাকলো। এরপর 2 নম্বর কলমে এখানে 0, ওকে 0, এরপরে আমাদের কত z মাইনাস x কমন নিছি গা, থাকলো 1, আমরা হচ্ছে একটু এদিকে লিখি 0, এরপর হচ্ছে 1, এরপর এখানে কি থাকে z মাইনাস x কমন নিছি গা, থাকলো কত x প্লাস y প্লাস z, তারপরে থাকলো হচ্ছে x প্লাস y প্লাস কত z, এভাবে কিন্তু জটিল, এভাবে অঙ্কটা একটু জটিল হচ্ছে। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে z স্কয়ার, এরপরে কত z কিউব মাইনাস 1, এটা আমাদের এভাবে আসলো। ওকে, এখন আমাদের এখন সব কাজটুকুই শেষ, তাহলে শেষ সম্বল যা ছিল সব বিদায়, এখন আমাদের কি করা বিস্তার করা ছাড়া উপায় নাই। এখন যদি আমরা যোগ বিয়োগ যাই করি, জিরো আর বানাইতে পারবো না, আরেকটা জিরো, তাহলে আমাদের বিস্তার করে দেওয়াটাই বেটার। তারপর আমরা এই সারি বরাবর বিস্তার করব, কারণ একটা যেহেতু জিরো আছে আমাদের একটু কাজ করলেই হবে। তার মানে প্রথমটুকু যেটা আছে x মাইনাস y,
এরপর হচ্ছে কত ওয়াই মাইনাস জেড, এরপর কত জেড মাইনাস এক্স, এটা যা আছে তা থাকলো। এরপরে যদি আমরা ওয়ান বরাবর বিস্তার করি, এই ওয়ান বরাবর বিস্তার করি, তাহলে তাকে হচ্ছে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে এটা দ্বারা এটাকে গুণ হবে, মানে হচ্ছে জেড কিউব মাইনাস ওয়ান, এটাকে গুণ করতে হবে, এটাকে গুণ করতে হবে কি দ্বারা, এটা দ্বারা, মাইনাস হচ্ছে জেড স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড, এটা গুণ, ঠিক আছে। ওকে, এরপরে আমাদের এতটুকু কাজ শেষ হলো। এরপর আমরা কি করব, এখন জিরো বরাবর বিস্তার করলে তার কিছু নাই, তার মানে জেড দ্বারা বিস্তার করলে হবে, তার মানে এটা হচ্ছে প্লাস, কারণ জিরো করলে মাইনাস হইতো, এটা করলে প্লাস, তাহলে প্লাস জেড বরাবর যদি বিস্তার করি তাহলে এই পুরাটুকু বাদ, তাহলে এইটা আর এটা গুণ হবে, ঠিক আছে, এটা আর এটা গুণ হবে, তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই এইটুকু, আর এটা যদি আমরা গুণ করি যে এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে প্লাস জেড, ঠিক আছে। এরপরে আমরা মাইনাস করব কাকে, মাইনাস করব হচ্ছে মাইনাস এইটা দ্বারা এটা গুণ, তার মানে কত মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, এরপরে হচ্ছে কত প্লাস এক্স ওয়াই, এরপর প্লাস ওয়াই স্কোয়ার, এই হচ্ছে আমাদের কাজটুকু, ঠিক আছে। এখন নর্মালি গুণটা করো, তাহলে গুণটা করলে যে পাশে এখানে যতটুকু এক্স মাইনাস ওয়াই, এরপর হচ্ছে ওয়াই মাইনাস জেড, এরপর হচ্ছে জেড মাইনাস এক্স, এতটুকু থাকলো। আর এখানে যেটা আসে সেটা হচ্ছে যে এখানে আমাদের ওয়ান দ্বারা যদি এটা গুণ করি, তাহলে মানে এখানে জেড কিউব মাইনাস ওয়ান, মাইনাস এটা দ্বারা এটাকে গুণ করলে যেটা আসে সেটা হচ্ছে কত মাইনাস, হ্যাঁ, এক্স জেড স্কোয়ার, এটাকে গুণ করলে মাইনাস ওয়াই জেড স্কোয়ার, এটা দ্বারা এটাকে গুণ করলে কত মাইনাস জেড কিউব, এতটুকু থাকলো, ঠিক আছে। এরপরে আমরা প্লাস, তাহলে প্লাস জেডটা আপাতত থাকলো, আমরা ভিতরে কাজটুকু করে নিই, এটাতে যদি এটাকে গুণ করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই, এরপরে এক্স দ্বারা এটা গুণ করলে প্লাস কত এক্স জেড, এরপর ওয়াই দ্বারা যদি গুণ করি প্লাস ওয়াই এক্স ওয়াই, এক্স ওয়াই যদি আমরা এক্স দ্বারা গুণ করছি কত এক্স দ্বারা গুণ করে এটাকে এক্স স্কোয়ার এক্স ওয়াই এক্স জেড পর্যন্ত গেছে, তাহলে ওয়াই দ্বারা গুণ করলে এক্স ওয়াই, ওয়াই দ্বারা এটাকে গুণ করলে প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই দ্বারা এটাকে গুণ করলে প্লাস কত ওয়াই জেড, এ পর্যন্ত থাকলো। এরপর হচ্ছে মাইনাস, যেটা মাইনাস দ্বারা এক্স স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস এক্স ওয়াই, এরপরে মাইনাস কত ওয়াই স্কোয়ার, এতটুকু আমাদের থাকলো। এখান থেকে কি কি কাটাকাটি যায় একটু আমরা লক্ষ্য করি, দেখো যে এই যে মাইনাস জেড কিউব আর প্লাস জেড কিউব কাটাকাটি, আর কিছু যায় না। এই জায়গা থেকে কি কি কাটাকাটি যায়, এই যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটাকাটি, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটাকাটি, এরপরে এই যে হলো মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কাটাকাটি, ঠিক আছে। তাহলে আমাদের এখন যতটুকু থাকলো সেটা হচ্ছে যে সমান সমান আমরা এক্স মাইনাস ওয়াই এটা থাকলো, এরপর হচ্ছে ওয়াই মাইনাস জেড এটাও থাকলো, এরপর হচ্ছে জেড মাইনাস এক্স এটাও থাকলো। ওকে, এরপরে এখানে থাকলো হচ্ছে কত যে মাইনাস ওয়ান, এরপর হচ্ছে মাইনাস এক্স জেড স্কোয়ার, এখানে থাকলো হচ্ছে মাইনাস ওয়াই জেড স্কোয়ার, এটুকু থাকলো। আর এই জায়গায় আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এই তিনটাই শেষ, এই তিনটাই শেষ থাকলে এটা আর এটা থাকে, তার মানে জেড দ্বারা প্রত্যেকটার গুণ হবে, তার মানে আমরা যদি জেড দ্বারা প্রত্যেকটার গুণ করি তাহলে এটাকে গুণ করলে আসলে হচ্ছে প্লাস এক্স জেড স্কোয়ার, জেড দ্বারা এটাকে গুণ করতেছি, জেড দ্বারা এটাকে গুণ করতেছি, তাহলে আসবে কত প্লাস এক্স, এদিকে নিচে লিখি যে প্লাস কত জেড দ্বারা যদি এটাকে গুণ করি এক্স ওয়াই জেড এটা থাকে, এরপরে জেড দ্বারা কাকে গুণ হবে এটাকে, তার মানে হচ্ছে প্লাস ওয়াই জেড স্কোয়ার, ঠিক আছে। এতটুকু মনে থাকলো। এই জায়গাও দেখো কিছু একটা কাটাকাটি যাবে, তার মানে এখানে হচ্ছে যে ওয়াই জেড স্কোয়ার মাইনাস আর ওয়াই জেড স্কোয়ার প্লাস কাটাকাটি, এরপরে হচ্ছে মাইনাস এক্স জেড স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার এটা কাটাকাটি, ঠিক আছে। তাহলে সমান সমান আমরা যেটা পাইলাম যে সমান সমান হচ্ছিল এক্স মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস জেড ইন্টু হচ্ছিল জেড মাইনাস এক্স, এখানে থাকে মাইনাস ওয়ান আর কি থাকে এতটুকু, তাহলে এটাকে লেখা যায় এক্স ওয়াই জেড, এরপর কত মাইনাস ওয়ান, এই হচ্ছে আমাদের আনসারটুকু, ঠিক আছে। এটাই হচ্ছে রাইট আনসার। তাহলে আমরা যদি এইভাবে সমাধান করি তাহলে আমাকে কাজটা এটাই করতে হবে, আর যদি আমরা পূর্বে যে নিয়মে করছি সেটা হচ্ছে সহজ নিয়ম, ওইটা আমাদের একটু মনে রাখতে হবে যে আমাকে এখানে যে দুইটা একটা সারি আছে, যে দুইটা একটা সারি বীজগাণিতিক সমষ্টি আকার আছে, ওইটাকে আমাকে পার্টিশন আকারে কি করতে হবে বা দুইটা নির্ণয়কের প্রকাশ করে আমাকে কাজটা করতে হবে। আর যদি আমরা নির্ণয়কে প্রকাশ করে কাজ না করি তাহলে বিস্তার করার পরে আমাদের একটু ঝামেলা কি করতে হবে ফেস করতে হবে, ঠিক আছে। আসো আমাদের এখন পরবর্তী অঙ্কেতে যাই।